হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিও লেসনে আমি ডিসকাস করব কিভাবে একটা পলিনোমিয়াল ইকুয়েশনকে মেমোরিতে স্টোর করা যায়। পলিনোমিয়াল ইকুয়েশনকে মেমোরিতে স্টোর করার জন্য আমি দেখাবো এখানে লিঙ্ক লিস্ট আমাদের কিভাবে হেল্প করে। আমরা লিঙ্ক লিস্ট ইউজ করব, আর লিঙ্ক লিস্ট দিয়ে আমরা পলিনোমিয়াল ইকুয়েশনটাকে ইমপ্লিমেন্ট করব, আর ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে সেটাকে কিভাবে আমরা কাজ করাবো সেটা আমি ডিসকাস করব। একটা পলিনোমিয়ালকে লিঙ্ক লিস্ট দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করবে সেটা তাহলে এখানে দেখাচ্ছি। সাপোজ এটা একটা পলিনোমিয়াল এক্সপ্রেশন, এটা তার একটা এক্সাম্পল নিয়েছি 5x³ প্লাস 9x স্কোয়ার প্লাস 2x প্লাস 4, যেখানে 5টা হচ্ছে এখানে কোএফিসিয়েন্ট আর 3টা হচ্ছে এক্সপোনেন্ট। এখানে 9টা কোএফিসিয়েন্ট, 2টা এক্সপোনেন্ট x এর, 2টা এখানে কোএফিসিয়েন্ট, 1 হচ্ছে এক্সপোনেন্ট, আর এখানে 4x⁻0 যদি ধরি তাহলে 4টা হচ্ছে কোএফিসিয়েন্ট আর 0টা হচ্ছে এক্সপোনেন্ট। তাহলে এটা আমার যদি একটা পলিনোমিয়াল ইকুয়েশনের ফর্ম হয়, আমি তার একটা এক্সাম্পল ধরেছি এটা। তাহলে এই পলিনোমিয়ালকে, এরকম একটা পলিনোমিয়াল ইকুয়েশনকে মেমোরিতে যদি রিপ্রেজেন্ট করতে হয় তাহলে অ্যারে দিয়েও করতে পারো, লিঙ্ক লিস্ট দিয়েও করতে পারো। অ্যারে দিয়েও করা যায়, মেবি তোমরা করতে পারো অ্যারে দিয়েও, আর লিঙ্ক লিস্ট দিয়েও করতে পারো। দুভাবেই করা যায়। একটা পলিনোমিয়াল ইকুয়েশনকে যদি তুমি কম্পিউটারের মেমোরিতে ইমপ্লিমেন্ট করতে চাও ইউজিং প্রোগ্রাম, তাহলে অ্যারে অথবা লিঙ্ক লিস্ট যে কোনো একটা মেথডই করা যেতে পারে। এবার আমরা লিঙ্ক লিস্ট অবভিয়াসলি চুজ করব, বেশি ভালো হবে, কারণ লিঙ্ক লিস্ট অ্যারের থেকে অনেক বেশি অ্যাডভান্টেজ ইন মেমোরি অ্যালোকেশন, মেমোরি ডিলিশন। তো এগুলো নিয়ে তো আগেই আমি ডিসকাস করেছি যে লিঙ্ক লিস্ট সবসময় অ্যারের থেকে বেশি অ্যাডভান্টেজ পাবে মেমোরি অ্যালোকেশনে। ডাইনামিক্যালি যেহেতু মেমোরি ক্রিয়েট করা যায়, ডিলিট করা যায়, তাই জন্য আমরা লিঙ্ক লিস্ট দিয়ে কিভাবে একটা পলিনোমিয়াল ইকুয়েশনকে ইমপ্লিমেন্ট করব মেমোরিতে, সেই প্রোগ্রামটা এখানে ডিসকাস করছি। তো এখানে এক্সটা ইম্পর্টেন্ট নয় ইমপ্লিমেন্ট করার জন্য, মানে এক্স কে আমি কোথাও স্টোর রাখতে হবে না। আমার বেশি পয়েন্ট, মানে আমাকে বেশি নজর দিতে হবে এক্স এর কোএফিসিয়েন্ট অ্যান্ড এক্সপোনেন্ট কি আছে, এই দুটো পার্টকে। এক্স এখানে কোনো ইকুয়েশনের ভ্যালু বার করতে হেল্প করছে না, তো এক্স কে আমাকে মেমোরিতে স্টোর করে রাখতে হবে না। এক্স এর কোএফিসিয়েন্ট অ্যান্ড এক্সপোনেন্ট এই দুটোকে স্টোর করে রাখতে হবে। তো কোএফিসিয়েন্ট আর এক্সপোনেন্টকে স্টোর করে রাখার জন্য লিঙ্ক লিস্টে আমরা জানি যে আমরা স্ট্রাকচার ইউজ করে আমরা এখানে লিঙ্ক লিস্ট বানাই, সিঙ্গলি, ডাবলি, সার্কুলার লিঙ্ক লিস্ট। অলরেডি আমি ডিসকাস করেছি যেখানে স্ট্রাকচার ইউজ করে যে আমরা লিঙ্ক লিস্ট বানাই মেমোরি অ্যালোকেশনের জন্য, যে লিঙ্ক লিস্টের প্রত্যেকটা নোড মেমোরিতে যেগুলো অ্যালোকেট করছে সেগুলো একটা স্ট্রাকচার টাইপের লোকেশন তৈরি করে। তো একটা স্ট্রাকচারে আমাকে কি কি করতে হবে, একটা কোএফিসিয়েন্ট, একটা এক্সপোনেন্ট পার্ট দুটো রাখতে হবে। তো আমি এই জন্য একটা স্ট্রাকচার, একটা ডায়াগ্রাম এঁকেছি যে একটা কোএফিসিয়েন্ট পার্ট থাকবে, একটা এক্সপোনেন্ট পার্ট থাকবে। আর কি করব, লিঙ্ক লিস্ট যেহেতু আমাকে অ্যাড্রেস রাখতেই হবে, তো কার অ্যাড্রেস রাখবো? অ্যাড্রেস অফ দ্য নেক্সট নোড। তাহলে নেক্সট নোড যেটা থাকবে তার অ্যাড্রেস রাখার জন্য এখানে অ্যাড্রেস পার্ট রাখবো। তাহলে আমি এই ইকুয়েশনটার করেসপন্ডিং যদি একটা লিঙ্ক লিস্ট করি, তাহলে বোঝা যাচ্ছে আমি একটা অ্যাড্রেস পার্ট রাখছি, মানে এটা একটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করছি। তো একটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট দিয়ে যদি ইমপ্লিমেন্ট করি তাতে কোনো অসুবিধা নেই, মানে এটাকে ডাবলি দিয়েও করা যায়, সার্কুলারলিও করা যায়, কিন্তু সব থেকে বেশি সিম্পল সিঙ্গলি দিয়েই করা হবে। তাই ফার্স্ট অফ অল সিঙ্গলি দিয়ে আমি দেখাচ্ছি। তাহলে একটা যদি নোড হয় যেখানে ফার্স্ট পার্ট যেটা ইকুয়েশনের 5x⁻3, তাতে 5টা হচ্ছে কোএফিসিয়েন্ট, 3টা হচ্ছে এক্সপোনেন্ট, ওকে, আর অ্যাড্রেস পার্টে থাকবে নেক্সট নোডের অ্যাড্রেস। সাপোজ এটা যদি অ্যাড্রেস ভ্যালু 1097 হয়, এটা 02134 হয়, তাহলে এর অ্যাড্রেস পার্টে থাকবে 2134 এর অ্যাড্রেস। ওকে, মানে এই লোকেশনের অ্যাড্রেসটা এখানে থাকছে।
নেক্সট এটা যদি 9 আর 2 এখানে বসাই, কারণ নেক্সট পার্টে এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 9 আর এক্সপোনেন্ট হচ্ছে 2, তাহলে 9 আর 2 যদি এখানে বসাই, তাহলে অ্যাড্রেস পার্ট কি হবে, নেক্সট যে নোডটা হবে তার অ্যাড্রেসটা স্টোর করবে। তাহলে নেক্সট নোডের অ্যাড্রেস সাপোজ ধরলাম 5034, তো এখানে থাকলো 5034। এইভাবে একটা সিঙ্গেল লিঙ্ক লিস্টের মতো ক্রিয়েট হতে থাকবে। তো এটা 5034 এর কোএফিসিয়েন্ট ভ্যালু হচ্ছে 2, এক্সপোনেন্ট ভ্যালু হচ্ছে 1। ওকে, আর এর অ্যাড্রেস পার্টে কি থাকবে, নেক্সট যে নোডটা ক্রিয়েট হবে তার অ্যাড্রেস। নেক্সট নোডটা ধরো হয়েছে 6927 লোকেশনে, তাহলে 6927 এইটা হচ্ছে নেক্সট নোডের অ্যাড্রেস, তাহলে এটা থাকছে থার্ড নোডের কাছে। তাহলে নেক্সট নোড যদি ক্রিয়েট হয়ে যায়, তার আমি কোএফিসিয়েন্ট পার্টে দেব 4, এক্সপোনেন্ট পার্টে দেব 0। আর এরপরে যেহেতু আমার এই এক্সাম্পলের যে ইকুয়েশনটাতে এরপরে আর কোনো নোড নেই, তাহলে এরও অ্যাড্রেস পার্টটা হয়ে যাবে না। তাহলে একটা পলিনোমিয়াল ইকুয়েশনকে মেমোরিতে লিঙ্ক লিস্ট দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করব তার এই ডায়াগ্রামটা আমি দেখালাম। সিঙ্গলি লিঙ্ক লিস্টে দিয়েই তোমরা ইমপ্লিমেন্ট করতে পারো, খুবই সিম্পল ভাবে করা যাবে। জাস্ট সিঙ্গলি লিঙ্ক লিস্টের ক্রিয়েশনের লজিক দিয়েই এটা করা হয়। আর এখানে ডেটা পার্টে আমরা দুটো ডেটা রাখবো, কোএফিসিয়েন্ট অ্যান্ড এক্সপোনেন্ট। ডেটা পার্টটা আমার দুটো হয়ে যাচ্ছে, বাট অ্যাড্রেস পার্টটা কিন্তু একটাই থাকছে, হুইচ ইজ এটাই মিন করছে যে এটা একটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট। আচ্ছা, এবার ফার্স্ট নোডের অ্যাড্রেসটা তো একটা স্পেশাল একটা লোকেশনে থাকতে হবে, তাহলে ফার্স্ট নোডকে আমি কখনোই খুঁজে পাবো না, হারিয়ে যাবে। তাহলে ফার্স্ট নোডের অ্যাড্রেসটা যেখানে থাকবে, যেটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট বা ডাবলিতে করে এসেছি, একটা স্পেশাল পয়েন্টার যেটা কিনা আমরা হেড বলে থাকি। তো হেডের কাছে থাকছে ফার্স্ট নোডের অ্যাড্রেস। হেড তাহলে 1097 এই নোডটার অ্যাড্রেসটাকে স্টোর করে রাখছে। ওকে, এটা ডায়াগ্রাম দিয়ে আমি তাহলে দেখালাম যে এইভাবে লিঙ্ক হতে থাকবে। তাহলে এবারে প্রোগ্রামের ক্ষেত্রে একটু ডিসকাস করছি। তাহলে এটার জন্য আমাকে সিম্পলি একটা স্ট্রাকচার বানাতে হবে। স্ট্রাকচারটার কিছু একটা নাম দিয়ে দাও, স্ট্রাক্ট নোড, যেখানে দুটো ইন্টিজার পার্ট নিচ্ছি, একটা কোএফিসিয়েন্টের জন্য, একটা এক্সপোনেন্টের জন্য, আর একটা নিচ্ছি অ্যাড্রেস পার্ট, যেটা অবভিয়াসলি স্ট্রাকচার টাইপের নোডের অ্যাড্রেস রাখবে, এক্সাম্পল যেটা কিনা তোমরা লিঙ্ক লিস্টে করেছো, সিঙ্গলি লিঙ্ক লিস্টে। আর আমার একটা হেড পয়েন্টার লাগছে লিস্টের ফার্স্ট নোডকে পয়েন্ট করে রাখার জন্য, আর ইনিশিয়ালি হেডটা হবে নাল। ওকে, তাহলে এইটা হচ্ছে ফার্স্ট জিনিস, যেটা কিনা আমার একদম বেসিক জিনিসটা লাগবে একটা মেমোরি অ্যালোকেট কিভাবে করব সেটার জন্য। তার মেমোরি অ্যালোকেশনের জন্য আমার এই স্ট্রাকচার ডিজাইন করতে হচ্ছে, এই টাইপেরই মেমোরি অ্যালোকেট করতে হবে, কারণ দুটো ডেটা পার্ট একটা অ্যাড্রেস পার্ট আমার লাগছেই, দুটো ডেটা পার্ট, একটা কোএফিসিয়েন্ট আর একটা এক্সপোনেন্টের জন্য। ওকে, নেক্সট আসছে এবার ক্রিয়েশনে। আমি বারবার বলছি যে এটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট দিয়ে ক্রিয়েট হবে। তাহলে সিঙ্গলি লিঙ্ক লিস্টের ক্রিয়েশনের জন্য আমরা অবভিয়াসলি করে থাকি একটা ক্রিয়েশনের ফাংশন। তো এই ক্রিয়েশনের ফাংশন তোমরা করবে। সিম্পল সিঙ্গলি লিঙ্ক লিস্টের ক্রিয়েশনের যে লজিক, সে লজিক মেনটেন করে এখানে কিন্তু ফাংশনটা হবে। ক্রিয়েশনে যেমন কি করি, যে চেক করি যে এখানে কি চেক করি, একটা হচ্ছে হেডটা নাল কিনা সেটা চেক করে হেড এর মধ্যে ফার্স্ট নোডের অ্যাড্রেস আমরা দিয়ে দিই। আর না হলে আমরা কি করি, আমরা লুপ ইউজ করে আমরা চেক করি কোনটা আমার লাস্ট নোড, সেই নোডে পৌঁছাই, তার অ্যাড্রেস পার্টে নিউ নোডের অ্যাড্রেস দিয়ে দিই। তাহলে আমি লাস্ট নোড ফাইন্ড করে এখানে সেই লজিকটা ইমপ্লিমেন্ট করি। ওকে, আর অবভিয়াসলি প্রত্যেকবারই এইটা করার জন্য যেটা করতে লাগবে, যে একটা নিউ নোড ক্রিয়েট করতে লাগবে। সেটা করার জন্য কি করব, আমরা ম্যালক ফাংশন ইউজ করছি, যেটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট ডাবলি লিঙ্ক লিস্টে করে এসছি। ম্যালক ফাংশন কি করবে, আমাকে ইন্ডিভিজুয়ালি নোডগুলো ক্রিয়েট করতে হেল্প করবে।
আর সেই ম্যালক যে নোডের অ্যাড্রেসটা দেবে সেটা আমাকে একটা পয়েন্টারের মধ্যে স্টোর রাখতে হবে। এইটাই এই হেডের মধ্যে বা লাস্ট নোডের সঙ্গে লিঙ্ক হতে থাকবে। ওকে, শুধু তফাৎটা হচ্ছে যে জাস্ট একটা ডেটা পার্ট আমরা সিঙ্গলি লিঙ্ক লিস্টে নিতাম আর একটা অ্যাড্রেস পার্ট নিতাম, জাস্ট একটা ডেটা একটা অ্যাড্রেস, এখানে জাস্ট দুটো ডেটা হয়ে যাচ্ছে, ডেটা পার্টটা একটা বেড়ে যাচ্ছে। তাহলে ইউজারের কাছ থেকে আমরা কি করব, এই যে কোএফিসিয়েন্ট আর এক্সপোনেন্ট এই দুটো ভ্যালুকে ইউজারের কাছ থেকে চাইবো, মানে ইউজারের ইকুয়েশনটার প্রত্যেকটা কোএফিসিয়েন্ট আর এক্সপোনেন্ট ভ্যালুকে ইনপুট দেবে, সেইগুলোই ইনপুট হতে থাকবে আর নোডে স্টোর হতে থাকবে, আর আমরা এই লজিকটা ইউজ করে লিঙ্ক লিস্টের মধ্যে লিঙ্কিংটা করতে পারবো। এটা হলো সিঙ্গলি লিঙ্ক লিস্ট দিয়ে একটা পলিনোমিয়াল ইকুয়েশনকে ইমপ্লিমেন্ট কিভাবে করবে। তো এটাকে ডিসপ্লে করার জন্য সিম্পল সিঙ্গলি লিঙ্ক লিস্টের যে ডিসপ্লে ফাংশন সেই ফাংশন ইউজ করবে। একদমই সেম লজিক, একটা পয়েন্টার নিলাম ফার্স্ট নোড পাবো আমরা হেডের কাছ থেকে, তাহলে একটা পয়েন্টার নিয়ে আমরা থ্রু আউট লাস্ট নোড ট্রাভার্স করতে করতে যাব, যেটা একদমই সিঙ্গল লিঙ্ক লিস্টে করি সেইভাবেই একদম আমরা থ্রু আউট দ্য নোড লিস্ট আমরা ট্রাভার্স করতে করতে যাব ইন্ডিভিজুয়াল নোডগুলোকে, একদম যতক্ষণ না অ্যাড্রেস আমি নাল পাচ্ছি। আর কি করব, জাস্ট কোএফিসিয়েন্ট আর এক্সপোনেন্ট ভ্যালুগুলোকে ডিসপ্লে করতে করতে যাব, একটা থেকে একটা নোডে পয়েন্টারটা চেঞ্জ করব আর কোএফিসিয়েন্ট এক্সপোনেন্ট ভ্যালুগুলোকে ডিসপ্লে করতে যাব। যেটা আমরা সিঙ্গলি লিঙ্ক লিস্টে একটা ডেটাকেই ডিসপ্লে করতাম, এখানে দুটো ডেটা প্রত্যেকবারে ডিসপ্লে হবে। ওকে, তাহলে এই হচ্ছে আমার মোটামুটি পলিনোমিয়াল লিঙ্ক কে কিভাবে লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করলাম তার একটা স্ট্রাকচার আমি দেখিয়ে দিলাম, যে তাহলে আমি এই ধরনের স্ট্রাকচার ইউজ করে তার মধ্যে আমি সেই স্ট্রাকচার অনুযায়ী আমি প্রত্যেকটা নোড তৈরি করব, তাদের মধ্যে সিঙ্গলি লিঙ্ক লিস্ট দিয়ে ক্রিয়েট করব, সিঙ্গলি লিঙ্ক লিস্টের লজিক ফলো করে, আর ডেটা পার্টে ডেটা বসাতে যাব, এখানে ডেটাটা কোএফিসিয়েন্ট আর এক্সপোনেন্ট হবে, আর সেম সিঙ্গলি লিঙ্ক লিস্টের লজিক ফলো করেই আমি ডিসপ্লে করব। ওকে।